বন্ধুরা, কাঁঠাল চারা বসাবো। কাঁঠাল চারা বসানো নিয়ে আজকের কিছু বলবো। দেখুন, সম্পূর্ণ জৈব খাবার দিয়ে ভার্মি কম্পোস্ট, খোল আছে, নিম এবং সর্ষের খোল, এবং সর্ষের খোল মিক্স করে, এবং এই যে ফোড়ে ছড়িয়ে দিয়ে, ফোড়ে না দিলে মাটির যে কৃমি পোকা এরা শিকড় খেতে পারে এবং জৈব খাবারগুলো খেয়ে যেতে পারে। প্রথমে এখানে খোল দিয়েছি, ভার্মি কম্পোস্ট দিয়েছি, দিয়ে এবারে এখানে মাটি দিয়ে দেব অল্প করে। মাটি দেওয়ার পরে আবার অল্প করে ভার্মি কম্পোস্ট এবং খোল দেব। একসাথে খাবার দিলে কি হয়, একসাথে খাবার দিলে এক জায়গায় খাবার থেকে যায়। পুরো মাথাতে খাবার দিলে মাথা গোটা খাবার থাকবে, যেখানে শিকড় যাবে সেখানে গাছ খাবার পাবে। তাতে গাছের অনেক সুবিধাজনক সুবিধা হবে, অনেক সুবিধা। আবার জৈব সার দেব। এবং আবার খোল দেব। দেওয়ার পরে মাটি দিয়ে বসানো শুরু করব। মাটি বেশি গুঁড়ো করে নিলে মাটি জমে যাবে। একটু ঝুড়ো ঝুড়ো ডেলা ডেলা থাকলে তাতে সুবিধা হবে, মাটি আর জমবে না। এবারে আমরা গাছ বসানো শুরু করব। এখানে আছে থাইল্যান্ডের 12 মাসি কাঁঠাল চারা ও থাইল্যান্ডের গোল্ডেন 8 পেয়ারা। তো গোল্ডেন 8 পেয়ারাটা বসাবো আমরা এখানে। বারো মাস ফল দেবে, খাবার এরকম গোড়ায় থাকলে পুরো 12 মাস ফল দেবে। এরকম সূর্যের দিকে মুখ করে গাছটা থাকবে। তারপর গোড়াতে মাটি দিয়ে গাছটা বসিয়ে দেব। আমরা এখানে মাঠে বসাচ্ছি। মাঠে বসালে আলো হাওয়া বাতাস খুব পাবে, তাতে গাছ সতেজ হয়ে বাড়বে। আবার জৈব সার গোড়ায় অল্প করে আবার দেব। শিকড় দেওয়ার সাথে সাথে খাবার খাওয়া শুরু করে দেবে।
হয়ে গেছে বসানো। এবার জল দেবো এতে, দিলে গাছ হু করে বড় হয়ে যাবে। শিকড় দেওয়াই মাত্র খাবার খাবে। বসানো কমপ্লিট। এবার একটু গোড়াতে ফোড়েট ছড়িয়ে দেব। ফোড়েট দিলে ওপর থেকেও পোকা যেতে পারবে না।